আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চাউমিনের রেসিপি। চাউমিন সবাই পারেন, কিন্তু আমি আমার রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই কুটে নিয়েছি গাজর, আলু, লঙ্কা, পেঁয়াজ, ফুলকপি, রসুন কুচি কুচি করে। তারপর কড়াই বসিয়ে দিলাম জল গরম করতে চাউমিনটা সিদ্ধ করার জন্য। কড়ার মধ্যে দিয়ে দিলাম জলটা সামান্য গরম হয়ে যাওয়ার পর প্রথমেই দিয়ে দেবো আমরা নুন দেওয়ার পর দিয়ে দেব সাদা তেলটা আমরা এই কারণেই দেব যাতে চাউমিনটা সিদ্ধ হওয়ার পর লেগে না যায়। এরপর আমরা দিয়ে দেব চাউমিন। এবার চাউমিনটা কিছুটা সিদ্ধ হবে, সামান্য একটু ফুটতে শুরু করবে, সেই সময় দেখে নিতে হবে হাত দিয়ে যেন গলে না যায়। দেখে নেব ঝরঝরে জিনিসটা চলে আসলে আমরা সেটাকে জল ঝরানোর জন্য নামিয়ে নেব ঝুড়ির মধ্যে। জল ঝরে যাবে, তারপর আমরা যথারীতি কড়াটাকে বসিয়ে দেব আবার গ্যাসের মধ্যে। কড়াটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো চাউমিনটা ভাজার জন্য। সেটা গরম হোক, ততক্ষণ আমরা কি করব, ততক্ষণ আমরা কড়াই থেকে একটু গরম তেল নিয়ে দিয়ে দেব চাউমিনের মধ্যে। কেন সাদা তেলটা ছড়িয়ে দিলাম, যাতে লেগে না যায় একটার সাথে একটা, ঝরঝরে ভাবটা যাতে আসে। এবার একটু নাড়াচাড়া করে নেব যাতে একটার সাথে একটা লেগে না যায়। কমপ্লিট। এরপর তেল গরম হয়ে গেল, দিয়ে দেবো রসুন কুচি, ভালো করে ভেজে নেব গন্ধটা যাতে ভালো আসে। এরপর দিয়ে দেবো আলুটা ভাজার জন্য, সেটাও ভেজে নেব। তারপর একে একে সব কটা সবজি দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো সামান্য নেড়ে চেড়ে দিয়ে দেবো গাজরটাও ভালোভাবে ভেজে নেব। সামান্য ভাজা হচ্ছে, তারপর আমরা দিয়ে দেবো ফুলকপি, আলু, গাজর সব একসাথে নাড়ব ভালো করে। প্রয়োজন হলে চাপা দিয়েও আপনারা নাড়তে পারেন। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পরপর দিয়ে দেবো লঙ্কা কুচি। এরপর ভালোভাবে নেড়ে ওটা ভাজার জন্য এবং সিদ্ধ হওয়ার জন্য একটু পারলে চাপা দিয়ে দেবেন। চাপা দিয়ে দিলে জিনিসটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালোভাবে কড়াইয়ে আমরা দিয়ে দেব ডিমটা। যেহেতু আমাদের ভাজা হয়নি, আমরা একবারেই ভেজে নেব। আমি যেভাবে করি সেটাই আপনাদের বলছি। একটু সবজিগুলোকে ফাঁকা করে দিয়ে, কড়াইটা গরম আছে, ওর মধ্যে সাদা তেল দিয়ে ডিমটা ফাটিয়ে দিয়েছি। আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ ঝুড়ি ঝুড়ি হয়ে গেলে তারপর আলুর সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে ভাজাটাকে। ডিম ঝুড়িও হয়ে গেল, আলু ভাজাগুলোও হয়ে গেল, আর নামাতে হলো না আমাদের আলাদা করে। তারপর সেখানে দিয়ে দেব প্রয়োজন মতো টমেটো সস, তারপর দিয়ে দেব সোয়া সস, চিলি সস, ধীরে ধীরে পরপর করে দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে শুরু করে দেব। প্রায় রেডি আমাদের চাউমিন। সমস্ত সস দিয়ে ভালো করে আর একটু ভেজে নেব। এই যে এবার দিয়ে দিচ্ছি আমি সোয়া সস, চিলি সস, আপনারা দেখতে পাচ্ছেন। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আলু, গাজর, ফুলকপি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর আমরা দিয়ে দেবো প্রয়োজন মতো ধনেপাতা। ঠিক আছে, তারপর কমপ্লিট মোটামুটি ভাজা। এরপর আমরা ওই সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়তে চাড়তে হবে যাতে চাউমিনের কোনো অংশ সাদা না থাকে। তারপর আমরা নামিয়ে নেব। একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি, দিয়ে দিলাম ওপর দিয়ে পেঁয়াজ কুচি, শসা কুচি, সামান্য একটু বিট নুন, এবং তারপর দিয়ে দেব সবশেষে টমেটো সস। তারপর একটা কাঁটা চামচ দিয়ে চাউমিনটা আমার পরিবেশন করার জন্য একদম তৈরি। খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। দেখুন তো কেমন হয়েছে দেখতে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।